আজকে খুব কাঁঠাল রানীর কথা মনে পড়ছে। সে যদি থাকতো তাহলে তাকে আমি এই রেসিপিটা দেখাতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল, আলু এবং গরু মাংস দিয়ে মজাদার একটা রান্না। তো এই রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাঁঠাল, কাঁচা কাঁঠাল বা এঁচোড় যে যাই বলুন, তো এই কাঁঠাল দিয়ে তো অনেক কিছুই রান্না হয়। আর আমাদের তো বিভিন্ন প্রকার রেসিপি জানাই আছে কাঁঠাল রানীর কাছ থেকে। কিন্তু তারপরও ই আমি বা আমার মারা কিভাবে এই কাঁঠাল দিয়ে আলু দিয়ে রান্না করতো মাংস দিয়ে, আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে কাঁঠাল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আঠা ছেড়ে। তারপরে গরম পানির মধ্যে আমি এটা দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, মানে কিছু সময় জাল করব। জাল করার পরে যখন এটা থেকে আঠা চলে আসবে, মানে আঠাটা বের হয়ে আসবে, তখন পানিটা আমি ছেঁকে নিব। কাঁঠালটা এদিকে হতে থাক আর ওইদিকে আমি রান্না করে রাখা গরু মাংসটা ভেজে নিব। এখানে রান্না করা গরু মাংসটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আলু ঘাটির মধ্যে যদি দেওয়া যায়, বা আলুর ডাল বলে অনেকে, আমাদের ওইদিকে আলুর ডাল বলে, তো এটার মধ্যে যদি দেওয়া যায় তাহলে এটার টেস্টটা অনেক ভালো হয়। এই জন্য আমি রান্না করা কিছু মাংস আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার কাঁঠালটা হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। তো এখানে আমি সরিষার তেলে আজকে রান্নাটা করছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলার মধ্যে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, তারপর গোলমরিচ দিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা এবং আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর কালারের জন্য আমি শুকনা মরিচ দিচ্ছি। আর এর মধ্যে একবারে কাঁঠাল, তারপর আলু সব মিলে যেই একবারে ডালটা করব সেটার একবারে সব মশলা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাঁঠালটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা আমি আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনা খুলে যখন পানিটা শুকিয়ে এসেছে, তারপরে আলু যেগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। দিয়ে আমি এটা এখন আরও ২-১ বার কষাবো। এর মধ্যেই কিন্তু কাঁঠালটা সেদ্ধ হয়ে যাবে। এজন্য মানে বেশি জোরে নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। তা না ছাড়া কাঁঠাল যেহেতু আগেই আমি একটু ভাপ দিয়ে নিয়েছি পানি দিয়ে, তো বেশি যদি আমি নাড়াচাড়া করি তাহলে এটা মানে ভেঙে যাবে, ওটা খেতে বা দেখতেও অত সুন্দর লাগবে না, মজা লাগবে না। তো আমি আলতোভাবে কষাচ্ছি। কষানোর পরে আমি একবারে ঝোলের জন্য পানি দিব। তো যখন ঝোলটা একবারে বলক উঠে পানিটা একটু কমে আসতে যাবে, তখন আবার একটু হালকা নেড়ে আমি যে গরু মাংস যেটা ভেজে রেখেছি সেই মাংসটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এটাতে আমি এখন মানে আরও ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। মানে গরু মাংসটা ভাজার পরে যে ছোট হয়ে গেছে, যখন এই ডালের মধ্যে মানে আলুর ডালের মধ্যে যখন এটা থাকবে, তখন এটা সুন্দর বড় হয়ে যাবে, টুকটুকে বড় হয়ে যায় এবং খেতেও অনেক মজা হয়। তো আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেন, তা আমার মা চাচিরা এভাবেই রান্না করে। তো এটা খেতে খুবই মজা হয়। আর আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। তারপরে এই তো আমি আবার একটু কিছু সময় জাল করার পরে ধনে জিরা গুঁড়া শেষে আমি একটু দিয়ে দিলাম। এতে ফ্লেভার টেস্ট অনেক সুন্দর আসে। আসলে গ্রামের মানুষদের বেশি সবজি কিনতে হয় না। তো আমাদের এরকম বছরের মনে তো আলু থাকেই, জমির আলু থাকে। তারপরে মা এরকম কাঁঠাল, পুঁই শাক, বাসার সিম, মিষ্টি কুমড়া, মানে এগুলো থাকেই। এজন্য আমাদের বেশি সবজি কিনতে হতো না। আর বিশেষ করে কাঁঠালের টাইমে মা এই রান্নাটা করবে। এই রান্নাটা আমাদের সবার অনেক পছন্দ। তো আমি চিন্তা করলাম যে এই রান্নাটা তো আমাদের কাছে ভালো লাগে, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তোবা অনেকে এভাবে রান্না করে খেয়েছেন, আবার অনেকে খাননি। আর ডালটা একটু এখন গরম আছে জন্য একটু হালকা লাগছে, যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হবে। আর একটু পাতলা রেখেই নামাতে হবে, কেননা কাঁঠাল আছে, মাংস আছে, এটা ঝোলটা টেনে নিবে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।